মাগো তব তত্ত্ব কেবা জানে তরাও আমায় নিজ গুণে দিনহীন অকিঞ্চনে তরাও তারিণী অমা তব সুতা সরস্বতী স্তবে চাই অনুমতি বাগেশ্বরী বাক্য বিনোদিনী সে তো বর্ণ সে তো বাস সে তো বিনা সে তো হাস সে তো শরী সরজবাসিনী মাগো তোর নাম নিলে নাকি অন্ধে পায় দিব্য আখি বুবায়ে করে বেদুচ্চারণ বিদ্যাহীনেরও হয় বিদ্যা বোকা লোক হয় বোদ্ধা মাগো শ্রদ্ধা করলে তোর শ্রীচরণ মাগো আমি তোর ভজনবিহীন সাধন শূন্য দিন হতে অতি দৈন চিরকাল আসি মৌন এ সংসার কাননে মাগো যে ফুল ছিল তোর পূজার তরে বাসি হয়ে সব গেছে ঝরিয়ে বল দেখি তোর চরণ পরে কেমন করে দেব বাসি ফুল বাহ দয়াময়ী নামটি ধরিয়ে মাগো এসে দাঁড়া আমার হৃদ মন্দিরে একটিবার হই অনুকূল আমার দেহ যন্ত্র করে ধরিয়ে এসে ঝংকার দিয়ে যা তারে তারে ধীরে ধীরে বেজে উঠুক এই দেহ যন্ত্র খান আমি সাধু থাকি আর অসাধু থাকি তবু তো মা বলে ডাকি সন্তান হয়ে আছে তোর স্নেহ থেকে আমি বঞ্চিত হব কেন মায়ের বন্দনা করি শেষ আমার গুরু বন্দনা করি পেশ অশেষ আমার মনের অভিপ্রায় গুরু আমার জন্মদাতা দেবেন্দ্রনাথ সরকার মোর পিতা তাই তো তার আশিস নিতে হয় জানি গুরু আশিস দিলে শিরে অজ্ঞানতা যাবে দূরে হৃদয় মাঝ হারে জ্ঞান সূত্রের হইবে উদয় আমি বলি সবার ঠাই বাবার কাছে আশীর্বাদ চাই মরজগতে তিনি নাই জানাই সবার পুরোভাগে 40টি বছর আগে তিনি অমৃত জগতে নিয়েছেন ঠাই মনের ব্যথা বাবার কাছে জানাই বাবা তুমি আমার কথা নিও তোমার স্মৃতি রক্ষা করবার তরে দাঁড়িয়েছি কাব্য সভা পরে তুমি এসে আজ আমার ভেতরে ভক্তদের মধুর সুরে গান শোনাইয়ে যাইও বাবার আশীর্বাদ নেওয়া হলো এবার শিক্ষা গুরুর কথা বলা ভালো আমি বলি আপনাদিকের ধার সবাই আমার কথা নেন মনে হয় আমার গুরুকে চেনেন আমার গুরু হচ্ছে কবিজ্ঞান অনাদি সরকার আমি বলি সবার ঠাই সেই জ্ঞান গাম্ভীর্যপূর্ণ কবি অনাদি সরকার তিনিও কিন্তু বেঁচে নাই সবার প্রাণে ব্যথা আছে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে গুরুদেব তুমি আমার কথা নেবা আমি যে কবি গাবো এই শক্তি কোথায় পাবো তাই সূক্ষ্ম দেহ ধরে এসে আমার হৃদপদ্মে তুমি বসে ভক্তের পাশে মধুর সুরে আজ গান শোনাইয়ে যাবা গুরু আশীর্বাদ নেওয়া হলো এবার কিঞ্চিত আত্মপরিচয় দেওয়া ভালো পরিচয় দিতে চাই কাব্য সভাতল জানাই আমি সভাতলে আমি কিন্তু আপনাদেরই ছেলে বাগেরহাট জেলা এখন আর রামপাল থানা নাম হচ্ছে কবি শ্যামল এই হচ্ছে আত্মপরিচয় আমি দিলাম কাব্য সভায় ভূমিকায় যেতে চাই তবে ভূমিকায় যাওয়ার আগে যে কথা মনে জাগে সবার কাছে কিঞ্চিত খুলে বলতে চাই ভগবান বলেছে দৃঢ় আমার থেকে নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় লেখা আছে সমস্ত শাস্ত্রের পাতায় মুকং করতি বাসালং পঙ্গুলং হইতে গ্রীম সৎকৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম অর্থাৎ সেই মাধবের কৃপা হলে সে মহান এই মহিতলে থাকে না তার আসা যাওয়ার ভয় কথা আমি বলি দৃঢ় ভগবান থেকে ভক্ত বড় তাই প্রণাম দিচ্ছি এই ভক্ত দিগের পায় সবাই করবেন শুভ আশীর্বাদ আপনাদিগের আশীর্বাদের চোটে এই মূর্খের মুখে যেন কাব্য কুসুম ফোটে আপনাদিগের নিকটে সেই আশীর্বাদ চাই আশীর্বাদ ভালো দিলে ভালো গান হবে সভাতল আর আশীর্বাদ না দিলে গান যদি হয় নষ্ট মনে পাবো ভীষণ কষ্ট যে আপনার আশীর্বাদ দেন নাই আশীর্বাদ কিনে আনতে হবে না মন খুলে দিতে হয় একটু আশীর্বাদ দেন তাহলে ভালো গান হবে দিয়েছেন কি আশীর্বাদ সবাই বাহ সুন্দর তবুও সবার আশীর্বাদ নেব অন্তরে করেছি ভাবো আমি একটা ধ্বনি দেব আমার ধ্বনির পরে একটু হরিধ্বনি করবেন আপনারা হরিধ্বনি দেবেন তাই কেউ নিষেধ করবে না রে ভাই কারণ আমরা হিন্দু মুসলমান বাংলাদেশি আমরা বাঙালি একই বাংলা ভাষায় কথা বলি ইসলামে বলেছে তাই আমার আখেরি নবী বলেছেন যার ধর্ম সেই পালন করুক ধর্মে কোনো জবরদস্তি নাই নবীজির কথা আমার না তাহলে আপনার হরিধ্বনি দিলে কোনো মুসলমানরা এই স্থলে নিষেধ করবে না যে হরিধ্বনি দিয়ে না কারণ তারা নবীজির দাউন ধরে চলে তার সেই দেখানো পথে তারা চলে তাই কোনো ধর্মে জবরদস্তি নাই আমি হরিধ্বনি দেব আমার হিন্দু ভাইরা হরিধ্বনি করবেন মায়েরা সাথে সাথে উলুধ্বনি দেবেন যখন হরিধ্বনি দেবে আর যদি উলুধ্বনি না করেন জিহ্বা যদি না নাড়ান ওই না নাড়ানোর দোষে যদি বুবা সন্তান পেটে আসে আমারে কিন্তু প্রতি পারবেন না বিপদে আপনারাই পড়বেন তাই মুছে ফেলুন মনের গোল যত সব ভক্তবৃন্দে মাতৃ প্রেমানন্দে একবার বলুন হরিবল 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 সুন্দর সুন্দর
ওমা আর লাগবে না, বোবা সন্তান আর হবে না, ভয় কাটিয়ে গেছে। এ বুড়ি মারা সামনে বসে দেখ কিভাবে উলুধ্বনি দিচ্ছে, কি আর সন্তান হবে নাকি? বোবা কেন, কোনো সময় তো হবে না। হাতের শাখা ভাঙিয়ে গেছে, কপালে সিঁদুর মুছে গেছে, তবু ভাবতেছে যদি বোবা সন্তান হয়, জোরে জোরে উলুধ্বনি দিচ্ছে সামনে বসে। আসলে ভয় না হলে ভক্তি হয় না, কি কন? ভয় হয় ভক্তি, আর ভক্তিতে যদি চোখের জল ঝরে তখন ভগবান তারে দেয় মুক্তি। এই জন্য এই মায়েরা উলুধ্বনি দিছে, ভাবে যে বোবা সন্তান হয় নাকি। আমি অনাদি সরকারের ছাত্র হয়ে বলে যাই, যে মায়েদের স্বামী নাই, মারা গেছে, আমি আশীর্বাদ করলাম আগামী বছর তাকেও যেন দুটো সলমাই হয়। হবে না? হবে। সন্তান যে কিভাবে হয় তা তো বোঝা যায় না, কি কন? সন্তান হওয়ার বীজ এক প্রকারের না, অনেক প্রকারের বীজে সন্তান হয়। আমরা যেগুলো সন্তান পাচ্ছি এর প্রায়গুলো সন্তান না, শয়তান। যেগুলো জন্ম নিয়ে বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করতেছে, সেইগুলো বাবা মারে খাবার দিচ্ছে না, এইগুলো কি সন্তান নাকি? কিন্তু শয়তান। সন্তান আমরা কম পাচ্ছি, শয়তানই বেশি জন্মাচ্ছি। তাই বীজ এক প্রকারের না। আমি করি বর্ণনা, অনেক প্রকার বীজ আছে, তাতে সন্তান হয়। ত্রেতা যুগের কথা জানেন না ভক্ত শ্রোতা? জানেন, দশরথ রাজার 749টি বউ, সন্তান দিত না কেউ, একটা ছেলে মেয়ে হয় না। নারদ মুনি অযোধ্যার পথ দিয়ে যাচ্ছে, দশরথ রাজার 3 বউ এসে নারদের পাও ধরে কান্না শুরু করে দিয়েছে। নারদ মুনি কয়বার, কাঁদিস কেন? ওইটাই কৌশল্যার সুমিত্রা, 3 জন যাইয়ে কাঁদতেছে। কান্দিস কেন? বলে সন্তান করো দান, আমাকে ছেলে মেয়ে দাও, যা করলি তাই করো। কয় কোষ কি, তোকে কথাই তো ভালো না, যা করলি ছেলে মেয়ে হয়, আমি বুড়ো মানুষ পারি নাকি? কয় না নারদ, তুমি দেবর্ষি নারদ, তুমি সে করলি পারো, তোর স্বামীরই ডাক, তোদের স্বামীরই ডাক। দশরথ রাজা এলো, অনুমতি দিয়েছিল, ঠিক আছে তুমি সন্তান দাও, আমার কোনো আপত্তি নাই। তখন নারদ মুনি বলেছিল, ও দশরথ, চারিদিকে ঘুরাও তোমার দেহরথ, কিন্তু পূর্ণ হয় না স্ত্রীদের মনোরথ। তারা সন্তানের আশায় কাঁদে, কথা নাও, লোমপাত রাজ্যে ছুটে যাও, ঋষ্যশৃঙ্গ মুনিকে যত্ন করে এনে পুত্রষ্টি যজ্ঞ পাতায় দিয়ে তারা পৌরোহিত্য করাও। ওই যজ্ঞে যদি ওঠে চরু, ওই চরু যদি খায় তোমার 3 স্ত্রী জন্মগ্রহণ করে জীব জগতের 4 গুরু। এরা কয় চরু বীজ, এতে মাথা ভিতা লাগে না। যখন পুত্রষ্টি যজ্ঞ করেছিল ভাই, আমি বলি সবারই নিকটে যজ্ঞে যখন চরু ওঠে, 3 স্ত্রী খাওয়ার পরে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4 জগৎ গুরুকে আমরা পাই সবাই। আমা এতে স্বামীও লাগে না, স্ত্রীও লাগে না, যজ্ঞে সন্তান হয়, চোর উঠলে খেলে হয়। আর একটা বীজ আছে জানাই সবার কাছে, ওইটাকে স্পর্শ বীজ বলা হয়। স্পর্শ করলে সন্তান হয়। আছে শাস্ত্রের পাতায়, অনেকেই দেখেছেন যারা মুরব্বী। আজকাল ছেলেরা শাস্ত্র পড়তে যায় না, কবিরা কবে, ওরা কেন ভর্তি যাবে, ওরা ওই জায়গাতে শুনবে। আমাদের সাপের দেবী মনসা, মনসা দেবী আছে না? আমরা যত পুরুষ নারী ভক্তিতে মনসা পূজা করি, তাহলে সাপে কামড়ায় না, আর আমরা পুজো করি, এই জন্য আমাকে বেশি কামড়ায়। দেখবেন ওই ইংরেজদের কামড়ায় না কেন? শুনবেন যত জ্ঞানী লোকে আঁটু পর্যন্ত লোহার জুতো ভরা থাকে, সাপে কামড়াতে গেলে ঠোঁট ভেঙে যায়, এই জন্য ওকে তারা যায় না। আমরা দুধ কলা দিয়ে বসবো, আমাকেই কামড়াবে, জ্বালা বুঝছেন। এই মনসা দেবী যখন যৌবন তার দেহে এলো, শিব ঠাকুর দেখতে পেয়ে তার 3 সন্তানকে ডাক দিয়ে বলেছিল, নারদ, নন্দী, বিরিঙ্গি। এই কিন্তু আত্মসলাইডে 3 চল, আসলে নিজের চল না, শিষ্য সন্তান, আত্মসলাইডে তার। ডাক দিয়ে কয়, নন্দী, এইবার একটা খাটাবি ফোন দি। বলে কি? আমার এই মেয়েটা, শিব ঠাকুর বলতেছে, দেবাদিদেব মহেশ্বর বলতেছে, আমার এই মেয়েটা মনসারে নিয়ে গভীর জঙ্গলে গিয়ে চিৎকার করে বলবি যে আমার বোনটারে তোমরা কেউ বিয়ে করবা, যদি কেউ জেসে আসে বিয়ে দিবি তার সাথে, তার পাশে। নারদ, নন্দী, ভৃঙ্গি 3 জন মনসারে নিয়ে গভীর জঙ্গলে গিয়ে চিৎকার করেছে, কেউ বোনটারে বিয়ে করবা। জরৎকারু ঋষি সাধনায় ছিল বসি, সাধনা থেকে ছুটে এসি ডেকে বলেছিল, কি বলছো? বলে আমার বোনটারে কি বিয়ে করবা? ঋষি বলে, ওদের 3 জনের পাশে আমার নামের সাথে যদি তোমার বোনের নাম মেশে তাহলে শেষে করতে পারি। নারদ কয়, তা আগে তোমার নামটা কাউ দিয়ে শুনে নি। আর নারদ সব চাইতে চালাক,
শুনে আমারে করবেন না দোষী। নারদের মধ্যে ইন্টেলিজেন্সি শক্তি বেশি, ভারী বুদ্ধি, শয়তান। কয় তোমার নাম কি? আবার নারদ ভক্ত যদি না থাকতো এই পৃথিবীতে কৃষ্ণ ভক্তের পতন হতো না, কৃষ্ণ ভক্তই থাকতো না। ওই নারদই তো কৃষ্ণ ভক্ত তৈরি করে গেছে, নিজের হাতে তুলসীর মালা গ্রন্থন করে ভক্তের কণ্ঠে দিয়েছে। তোমার নাম কি? আগে তোমার নাম দেখাও। কয় আমার নাম জরৎকারু ঋষি। নারদ কয় মিশে গেছে জানাই তোমার ভাষাভাষী। বলে তোমার বোনের নাম কি? তা তোমার নাম জরৎকারু, আর আমাদের বোনের নাম আছে জরৎকারী। স্ত্রীলিঙ্গে মিশিয়ে দিছে, লিঙ্গ অন্তর করে। তোমার নাম জরৎকারু আর আমার বোনের নাম আছে জরৎকারী। মনি সাধনায় বুঝতে পারি বলেছে তাহলে অল্প একটু বিয়ে করতে পারি। আমার কাছে বলুন যে কি বিয়ে অল্প একটু করা যায় না, কিন্তু সবটুকু করতে হয়। কেন কইছে? কারণ ওই যে মিথ্যার আশ্রয় নিছে, নামে নাম মিশাইছে, নাম তো মনসা। কয় যে তোমার নাম জরৎকারী কারু আর আমার বোনের নাম হচ্ছে জরৎকারী। মুনি বুঝতে পেরে ডাক দিয়ে বলেছে ওদের বরাবরই তাহলে অল্প একটু বিয়ে করতে পারি। ওই জায়গাতে হলো বিয়ে, নতুন বধূকে সাথে নিয়ে সংসার জীবন যাপন করা আরম্ভ করলো। মনসাকে বলেছিল, মনসা তুমি ভাবো না তোমারে নিয়ে সংসার করবো, কিন্তু যেদিন তুমি আমার সুখ শান্তিতে বাধা দেবা সেই দিন তোমার সাথে আর থাকবো না। মনসা সব সময় তার স্বামীর মনোবাসনা পূর্ণ করত। একদিন জরৎকারু ঋষি শুয়ে আছে, সন্ধ্যা রানী কাজলা শাড়ি রাসলা টানি পৃথিবীকারী চেয়ে ফেলেছে, অন্ধকার হয়ে গেছে। মনসা ভাবে তাই এ সংসারে সাধক ঋষি আছে যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করে তারা। আজ ব্রাহ্মণদেরও থাকবে সেই ধারা, কিন্তু ত্রিসন্ধ্যা আমরা করছি না। একজন ত্রিসন্ধ্যা করতে হয়। মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ করে, তারা করে না? করে সর্বজন। আমাদের তেমনি ব্রাহ্মণ মুনি ঋষিরাও ত্রিসন্ধ্যা করে। সন্ধ্যা যখন আগত স্বামীকে ডেকে জাগালো, স্বামী কথা নাও, কারণ সন্ধ্যান্নিক যদি না করে ব্রহ্মহত্যা পাপে তারে ধরে, সন্ধ্যা করতে হয়। সন্ধ্যান্নিক না করলে মুনি ঋষি হয়ে তাহলে তাকে ব্রহ্ম পাপের পাপ ধরে। তাই স্বামীকে যখন জাগালো, জরৎকারী ঋষি মনসাকে ত্যাগ করে আবার সাধনায় রওনা দিল। স্বামী চলে যাচ্ছ কেন? আমার এই যে আমি শয্যায় ছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমারে জাগালিয়ে কেন? বিপদে পড়ে গেছে। ওদিকে না জাগালি ব্রহ্মহত্যা পাপ হবে, আর জাগাইছে বলে স্বামী তারে ত্যাগ করে যাবে। যাবে কোন দিক মনসা? সে তো সতী। ডাক দিয়ে কয় প্রাণপথী, যদি সন্ধ্যা না হয় তাহলে তোমার ব্রহ্ম পাবে ধরে, এই জন্য জাগাইছি। বলে এই মুহূর্তে তোমারে ত্যাগ করে চলে যাব। মনসা যখন শিবের শরণ নিল, দেবাদিদেব মহেশ্বর হাতে তার ত্রিশূল ধরিয়ে জটা জালে ঝাড়া মেরিয়ে মনসার সামনে দাঁড়াইয়ে পড়ে বলে, ওমা বল আমারে বর্তমান, আমি পাগলা ঈশান, আমার কন্যা তোর কি হয়েছে, তুই কান্দিস কেন? বলে বাবা ওই যে তোমার জামাই আমারে রেখে চলে যায়, আমি কিভাবে সংসারে রব? আমার তো ছেলে মেয়েও নাই যে তার মুখের দিকে তাকাই আমি থাকবো। শিব ঠাকুর হুঙ্কার দিয়ে জটা জাল, সেই যে মহাকাল ত্রিশূলখানা মাটিতে ফুটে বলল, জরৎকারু ঋষি পরিমানা, শিবের সংবিধানকে আজকে কেউ লঙ্ঘন করতে পারবে না, আজকে সংবিধান রচনা করে দিচ্ছি। ওই যে শিব সংবিধান তৈরি করেছিল, আজ প্রতিটা দেশ চলার জন্য একটা সংবিধান তৈরি হয়েছে, শিবের থেকে আসছে। বলে আমার সংবিধান কোনো দেবতার এড়াতে পারবে না, আমি দেবাদিদেব মহেশ্বর দেবের অধিদেব। যতদিন পর্যন্ত স্ত্রীর সন্তান না হবে ততদিন তাকে ত্যাগ করে যাওয়া যাবে না, এইভাবে তাকে সন্তান দিতে হবে। দায় থেকে গেছে ঋষি। ছুটে আসি বলে, তাই তুমি দেবাদিদেব, তাই এত অহংকার? জীবন ভরে যদি কৃষ্ণ সেবা করে থাকি, আমি তোমার কাছে বলে রাখি, অন্তরে আছে ভাবো, কামনায় সন্তান না দিয়ে এই মুহূর্তে স্পর্শ বীজে সন্তান দান করে তবু জঙ্গলে চলে যাব। জরৎকারু ঋষি ছুটে এসে মনসার নাভি পদ্মের দক্ষিণ হাতের অনামিকা অঙ্গুলি স্পর্শ করে বলেছিল, স্বস্তিক, সন্তান করলাম দান, বাসনা হবে পূরণ, তোমার সন্তানের নাম রেখো মুনি আস্তিক। আমি বলি সবার কাছে, স্পর্শ বীজে মনসার সন্তান হয়েছে, তার নাম আস্তিক মুনি। এই আস্তিক মুনির নাম নিয়ে যদি সকালে কেউ ওঠে, এ সবারই আছে জানা, তার সাথে সাপের দেখা হয় না, আর সাপে তারে কামড়ায় না। সবাই কথা নেবেন হিন্দু ভাইরা, সকালবেলায় 3 বার ওঠার সময় আস্তিক মুনির দোহাই দিয়ে আপনি রওনা দেবেন, সারাদিনে আপনার সাথে সাপের দেখা হবে না। কিন্তু আমরা তো নাম নেওয়ার কাম করি না, ও মনেই থাকে না।
খুলে বলি সবার কাছে, এর স্পর্শ বীজ বলিছে। আরো একটা বীজ আছে, সেটা হচ্ছে বাক্য বীজ। মুখ দিয়ে বললে ছেলে মেয়ে হয়, বিশ্বাস করেন, শোনেন, জানেন, কিন্তু মনে নেই। মুখ দিয়ে বললে সন্তান হয়। সন্তান দিত কে? আমার কবি সুধাকর, ভাটিয়ালি সুরের রাজা বাবু কবি বিজয় সরকার। উনি গান গেয়ে কেবল বাইরে গেছে, বাড়ি কষ্ট হয়েছে, একটু বাতাসে দাঁড়াইছে, স্বামী স্ত্রী দুইজন, তারা ছেলে মেয়ে হয় না, যাইয়ে বিজয় সরকারের প্রণাম দিয়ে পদধূলি মাথায় নিয়ে বলছে, সরকার মশাই কথা নেন, আমাদের ছেলে মেয়ে হয় না, আমার স্ত্রী একটা সন্তান দেন। বিজয় সরকার বলে, কোষ কি? বলে, হ্যাঁ, একটা সন্তান দিতে হবে। শুনেছি সরকারদের বাক্য সিদ্ধ, মুখ দিয়ে যা বলে তাই হয়। বিজয় সরকার বলেছিল, আমা তোরে তো সন্তান দেবো, তোর বয়স কত হয়েছে? মহিলা কয়, প্রায় 60 বছরে পৌঁছইছে। আমার কাছে বলুন দেখি, মেয়েদের বয়স 60 বছর হলে তার ধারণ ক্ষমতা থাকে নাকি? থাকে না। কখন? সরকার কয়, জ্বালাতন করিস না, কেমন গাইছি গান, বাতের পরে পড়িছে টান, খিদে লাগিছে, আমার পা ছাড়ে দে। পা ছাড়ে না। চোখের জলে বিজয় সরকারের চরণ তলে দুইজন কান্নাকাটা করতে লাগলো। বিজয় সরকার বলেছিল, বাবা তোর বয়সটা কত হয়েছে? তাহলে বাবা প্রায় 70 কাছাইছে। একজন 60 কাছাইছে আর একজন 70 কাছাইছে, তাহলে তো বুড়োর ঘরে চলে গেছে। কিন্তু ওদের চোখের চলার কান্না দেখে বিজয় সরকার দুইজনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। বলেছিল, ভেবে আমি করলাম আশীর্বাদ, পূর্ণ হবে মনের স্বাদ, ভগবান তোদের গর্ভে, তোদের ঘরে একটা পুত্র সন্তান দেবে, তোদের সন্তান হবে, যা। আর যদি না হয়, এই বিজয় সরকার প্রতিজ্ঞা করছে, বিজয় মরিয়ে তোর গর্ভে জন্ম নেবে, যা। সত্যি কথা বলা ভালো, কয়েকদিন পরে সন্তান সম্ভাবা হয়েছে নারীটা বিচারে। ডাক দিয়ে কয়, স্বামীর দ্বারে চলো বিজয় সরকারের কাছে যাই, আজ আমি মাতৃত্বের স্বাদ পাচ্ছি, আমি মা হতে চলেছি। বিজয় সরকারের কাছে গিয়ে প্রণাম দিছে। ওনার বাড়ি নড়াইল ডিস্ট্রিক্ট ডুমরি গ্রাম। বলে, সরকার মশাই, আজ সত্যি আমাদের আনন্দের দিন, আমার স্ত্রী সন্তান সম্ভাবা হয়েছে। বলে, ভালো হয়েছে, ভগবান তোদের বাসনা পূর্ণ করতে যাচ্ছে। বলে, হতে হবে না, কি সন্তান হবে তাই ক্ষতি হবে, পুত্র না কন্যা হবে সেইটা ক্ষতি হবে, তাই আইছি। জ্বালার পরে জ্বালা হয় যে ভগবান আশা পূর্ণ করতেছে, এখন পুত্র না কন্যা হবে কি করে বুঝবো? আমি তোর এক্সরে মেশিন না। মহিলা চোখের জলে বিজয় সরকারের চরণ তলে পড়ে কাঁদতে লাগলো। সরকার মশাই, একটা সন্তানের জন্য আমি কত মন্দিরে গিয়েছি, কত সাধু সন্ন্যাস পীর পয়গম্বরের কাছে গিয়েছি, কিন্তু আমার বাসনা পূর্ণ হয়নি। আজ বিজয় সরকারের মুখের কথা আমি মা হতে যাচ্ছি, সে বিজয় সরকার অত সাধারণ না, আপনার বলতেই হবে। ওদের ভক্তি দেখে বিজয় সরকার বলেছে ডেকে, আমা বল তুই কি চাস? আজকে যা পাবি ভগবান তাই দেবে, যা চাবি তাই দেবে, বল কি চাস? মহিলা ডাক দিয়ে বলে, আমার জালো হয় একটা ছেলে। স্বামী সাথে সাথে বাধা দিয়ে বলে, না দরকার নেই, যেন মেয়ে হয়। কারণ ওই স্বামীটা বুঝেছিল যে বিজয় সরকার সাধারণ নয়। বিজয় সরকার বিপদে পড়িয়ে ডাক দিয়ে বলেছে, ওদের গোসরে তোদের দুজনের বাসনা পূর্ণ করে দেবে ভগবান, একটা পুত্র আর একটা কন্যা যমজ জন্ম নেবে। শুনবেন, যত সুধী দল, উপযুক্ত দিনে একটা পুত্র আর একটা কন্যা সন্তান যমজ জন্মগ্রহণ করেছিল এই ধরার গায়ে। এরে বাক্য বিস্ময়। এই জন্য মায়েদের যাদের স্বামী নাই, আমি আশীর্বাদ করতেছি সন্তান হবে, স্বামী লাগে না কি এতে? কিন্তু এ সন্তান না, যে সন্তান হবে একবার চিন্তা করে দেখবে জ্ঞানী হবে, সে সন্তান জন্ম জন্মান্তরে আমরা কেউ লাভ করতে পারি না। কোন সন্তান জানেন? সে মায়েরা উলুধ্বনি দিয়েছে, স্বামী নাই, তাদের জ্ঞান নামক এক পুত্র হবে, আর ভক্তি নামে কন্যা তাদের মধ্যে জন্ম নেবে। আর একবার যদি কারো জ্ঞান আর ভক্তি দেহের মধ্যে হয়, ভগবানের নামে যদি দুফোঁটা চোখের জলে ভাসে, স্বয়ং কৃষ্ণ পিতবাসে তার ঘরের সন্তান হয়ে এসে নিজের হাতে বইটা ধরে শেষে ভবনদী পার করে তাকে গোলকে স্থান দেয়, রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার হরি হরি বলুন এই কাব্য সভায়। বাবু আশীর্বাদ হয়ে গেছে। এখন আমি আজকে কোন ভূমিকায় যাব, কি আলোচনা করব, জিজ্ঞাসা করি আপনাদের কাছে। আপনারা কমিটির সহ এক হয়ে, কমিটির সাথে এক হয়ে কোন বিষয়ে আলোচনা করলে সভাতে দাঁড়াইয়ে ভালো হয়,
তেমন একটা বিষয়বস্তু আপনারা নির্বাচন করবেন। আমরা তো নির্বাচন করে আসিনি, তবে কিছুটা টাচ পেয়েছি নারদ শিব, না নারদ শিবের একটা টাচ পেয়েছি। তা ওইটা যে পড়তে হবে তা না, ওটা কমিটির একটু টাচ। শ্রোতার মূল্য বেশি, কমিটিরা আমারে যেন করেন না দোষী, শ্রোতারই সত্যি মূল্য বেশি। কেন জানেন? কমিটির টাকা দিছে, টাকা আছে শ্যামল সরকারের আনিছে, যদি শ্রোতা একটাও না আসে গান হয় কি কন? কমিটির টাকা আছে, শ্যামল সরকার আসছে তার দল নিয়ে, একটা শ্রোতাও আসে নাই, তাহলে গান কি হবে? না, এই দিকে বিবেচনা করে আমারে কেউ করবেন না দোষী। শ্যামল সরকার এবং কমিটির চাইতেও শ্রোতাদের মূল্য অনেক বেশি এই গানের বেলায়। এই জন্য আপনারা কথা নেবেন। কমিটির একটা সিদ্ধান্ত সামান্য টাচ পেয়েছি, নারদ শিব। আর যদি আপনাদের এর সাথে কিছু যোগ করলে হয় সেই বিষয়ে আপনারা বলবেন। কোন বিষয়ে? ভক্ত চরিত, এটাও ভক্ত চরিত। নারদ শিবও কিন্তু ভক্ত চরিত। আর যদি আপনি যেভাবে বলছেন তাতে নারদ শ্রীকৃষ্ণ করতে হয়, ভক্ত ভগবান। সবাই জানে মোটামুটি। তাহলে অন্য কোন দিকে যাব? না, সবার কথা রক্ষা করতে হয়। তাহলে আপনারা একটা সিদ্ধান্ত দেন, ভক্ত চরিত্রটা কোন? ভক্ত চরিত্র অনেকভাবে হয়। ভক্ত ভগবানে হয়, গুরু শিষ্যেও ভক্ত চরিত করা যায়। কোন ভূমিকায় দাঁড়াবো আজকে? আপনারা যেটা সিদ্ধান্ত দেবেন আজকে সেইটা হবে। আমি কমিটির সিদ্ধান্ত আমার মাথায় রাখলাম। আচ্ছা, আমরা যদি ভক্ত ভগবান সবই ভালো, যদি যোগ্যতা সম্পন্ন কবি দাঁড়ায় সভা দল, তা কিন্তু সব ভালো, কিন্তু কবিটার সেই রকম হওয়ার দরকার।